রাজু আরমানকে বলল, কি বলছিস আরমান? তুই না ওকে ভালোবাসতি? একবার দেখবি না? আরমান আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ ঝাপসা হয়ে আসছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। যে ভালোবাসা জোর করে পাওয়া যায় না, সেই ভালোবাসাকে নীরবে সম্মান জানানোই ভালো। আমি চাই শারমিন যেখানেই থাকুক, সুখেই থাকুক। আমার উপস্থিতি হয়তো ওর জন্য অস্বস্তিকর হবে। আমি দূর থেকে ওর জন্য প্রার্থনা করব। তারপর সে এক নির্জীব হাসি দিয়ে বলল, তুই যেখানে থাকিস, সুখেই থাকিস। এই কথাগুলো যেন শুধু শারমিনের উদ্দেশ্যে ছিল না, বরং নিজের প্রতি এক নীরব অঙ্গীকার ছিল। আরমান জানত, এই মুহূর্তে শারমিনের সুখই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিনে সেই নীরব বিদায় ছিল তার ভালোবাসার এক চূড়ান্ত আত্মত্যাগ। কিন্তু সুখ কি এত সহজে মেলে? বিয়ের কয়েক মাসের মধ্যেই শুরু হলো দুঃস্বপ্ন। বিশাল বড় বাড়িতে শারমিন একাকী। তার স্বামী সবুজের ছিল উদাসীন আচরণ। প্রথম দিকে সবুজ মিষ্টি কথা বললেও শারমিনের দিকে তার বিশেষ মনোযোগ ছিল না। বরং শারমিন দেখত, সবুজ প্রায়ই অন্য মেয়েদের সাথে ফোনে কথা বলে, গভীর রাতে বাড়ি ফেরে। পার্টিতে শারমিনকে নিয়ে গেলেও তার দিকে একবারও ফিরে তাকাত না। সবুজ তার বন্ধুদের কাছে শারমিনকে নিয়ে উপহাস করত, বলত, আমার বাবা পছন্দ করেছে তাই বিয়ে করতে হয়েছে, তা না হলে এর মতো সাদামাটা মেয়েকে আমি জীবনেও বিয়ে করতাম না। শারমিন এসব কথা শুনতে পেত, আর তার মনটা কুঁকড়ে যেত। বিয়ের পর শারমিনের রূপ যেন আরও মলিন হয়ে গিয়েছিল। সে সাজগোজ করত না, তার সেই ঝলমলে হাসি মুখে আর দেখা যেত না। আয়নার সামনে দাঁড়ালে সে নিজেকে চিনতে পারত না। একসময় যে প্রাণবন্ত শারমিন ছিল, সে যেন কোথায় হারিয়ে গেছে। তার শাশুড়ি শারমিনকে বলতেন, তুমি ঠিকমতো সেজেগুজে থাকো না কেন? তোমার স্বামীর চোখ কেন বাইরে যাবে না? তুমি কি চাও তোমার স্বামী অন্য মেয়েদের সাথে সময় কাটাক? শারমিনের এই মানসিক যন্ত্রণা দিন দিন বেড়েই চলছিল। সবুজ দিন দিন আরও বেশি করে বাইরের সময় কাটাতে শুরু করল। তার জীবনে এক নতুন মেয়ের আগমন ঘটল, যার নাম রিয়া। রিয়া ছিল আধুনিক, ফ্যাশনেবল এবং সবুজের পরিচিত মহলে বেশ জনপ্রিয়। সবুজ রিয়ার সাথে অবাধে মিশতে শুরু করল, তাকে নিয়ে পার্টিতে যেত, সময় কাটাত। শারমিন যখন এই বিষয়ে প্রতিবাদ করতে যেত, সবুজ তাকে কঠোর ভাষায় থামিয়ে দিত। তোমার এসব ন্যাকামি আমার ভালো লাগে না, তুমি শুধু ঘরে থাকো, আর কোনো কথা বলবে না। শারমিন যেন এক জীবন্ত লাশ হয়ে নিজের বাড়িতে ফিরে এলো। তার জীবনটা যেন এক ঝড়ের পর বিধ্বস্ত এক শূন্য উপকূলে পরিণত হল, যেখানে কেবল ভাঙা স্বপ্ন আর হতাশার ঢেউ আছড়ে পড়ছিল। তার বাবাও নিজের ভুল বুঝতে পেরেছিলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তিনি নিজের মেয়ের এই পরিণতি দেখে নিজেকেই অপরাধী ভাবতে শুরু করলেন। সমাজের ভয়ে মেয়ের সম্মান রক্ষায় তিনি এমন এক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, যা শারমিনের জীবনকে নরকে পরিণত করল। অনেক বছর পরে একদিন স্কুল রিইউনিয়নের ডাক এলো। শারমিন গেল, মন ভারাক্রান্ত হলেও স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়াচ্ছিল। অতীতের আনাগোনায় তার প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। আরমান যেতে চায়নি, কিন্তু বন্ধুরা, বিশেষ করে রাজু, তাকে জোর করল। একবার যা আরমান, দেখবি সবার সাথে দেখা হয়ে ভালো লাগবে। হয়তো তোর জীবনের হারানো কোনো কিছুর খোঁজ পাবি, নয়তো অন্তত শান্তি পাবি। শারমিন রিইউনিয়নে গিয়ে দেখল এক অচেনা আরমানকে। সে এখন একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার চেহারাতে সেই হাদাভোদা ভাবটা আর নেই, বরং আত্মবিশ্বাস আর সাফল্যের এক মিশ্রণ তার চোখে মুখে খেলা করছে। তার পাশে বসেছিল এক সুন্দরী মেয়ে, নাম নিশা। নিশা ছিল আরমানের অফিসের একজন সহকর্মী, যার সাথে আরমানের সম্পর্ক বেশ গভীর। তারা হাসছিল, কথা বলছিল, আর এক অনাবিল আনন্দে মগ্ন ছিল। ভিড়ের মাঝে চোখাচোখি হল দুজনের। সময় যেন থমকে গেল। পুরনো সব স্মৃতি এক ঝলকে দুজনের মনে ভিড় করল। শারমিন ধীরে ধীরে এগিয়ে এলো আরমানের দিকে। তার চোখে ছিল এক গভীর বিষাদ
আর এক অব্যক্ত জিজ্ঞাসা। অনেকক্ষণ নীরব থেকে চোখের কোণে জমে থাকা জল লুকাতে লুকাতে বলল, আমার জীবনটা শেষ হয়ে গেছে আরমান। আমি ভেবেছিলাম তুই সব ভুলে গেছিস। বলতো, তুই বিয়ে করিসনি কেন? তার কণ্ঠে ছিল অনুশোচনা আর এক গভীর জিজ্ঞাসা, যেন সে জীবনের সবচেয়ে বড় ভুলের উত্তর খুঁজছে। শারমিনের বুকটা হঠাৎ হু হু করে কেঁপে উঠল। চোখ ভিজে গেল অশ্রুতে। তার বুঝতে পারছিল এই চোখের জলের কারণ শুধু দুঃখ নয়, এক গভীর অনুশোচনা আর অনুতাপ। তার মনে পড়ল আরমানের সেই পেন্সিলটা, জুতার ফিতা বেঁধে দেওয়া, সেই সিট ছেড়ে দেওয়ার ঘটনা, ক্লাসের বন্ধুদের টিটকিরি, সিনিয়রদের কটু কথা, সবকিছু যেন একে একে তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। সে পরিষ্কার বুঝতে পারল সেদিন সে কতটা ভুল করেছিল, আরমানকে কতটা ভুল বুঝেছিল। তার মনে হল আরমানকে যারা হাদাভোদা বলত তারাই আসলে সবচেয়ে বড় নির্বোধ ছিল, যেন পালিয়ে বাঁচতে চাইল এই অপ্রস্তুত মুহূর্ত থেকে। এই তীব্র আবেগের মুখোমুখি হতে তার কষ্ট হচ্ছিল। শেষবারের মতো তাকিয়ে মৃদু কণ্ঠে ফিসফিস করে বলল, ভালো থাকিস, অন্তত এখন। তারপর মানুষের ভিড়ে হারিয়ে গেল সে। আরমান চলে গেল, কিন্তু রেখে গেল এক অব্যক্ত ভালোবাসার অমর কাহিনী। তার চলে যাওয়াটা যেন এক নীরব বিদায় ছিল, যা শারমিনের আত্মাকে নাড়িয়ে দিয়ে গেল, তার বুকে গেঁথে দিল এক গভীর ক্ষত। শারমিন স্থির হয়ে বসে রইল। চারপাশের কোলাহল তার কানে পৌঁছাচ্ছিল না। পুরো জীবনটা যেন এক মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল। বন্ধুদের কথায় শোনা সেই সত্য, বাবার কঠোরতা, আরমানের নীরবতা, অপমান, কান্না, আর সেই ভালোবাসা যেটা সে চিনতেই পারেনি। তার চোখের সামনে ভেসে উঠল আরমানের সেই সব দিনের কথা, যখন সে বিনা স্বার্থে শারমিনকে সাহায্য করেছিল, তার মুখে হাসি ফোটানোর জন্য কত কিছু করেছিল। তার হৃদয়ে প্রতিধ্বনিত হতে লাগল আরমানের বলা প্রতিটি কথা। হঠাৎ বুকের ভেতরটা ছিঁড়ে গেল, চোখের জলে ঝাপসা হয়ে গেল সব কিছু। তার ভেতরে শুধু প্রতিধ্বনিত হতে লাগল, সত্যিকারের ভালোবাসা আমার কাছেই ছিল, অথচ আমি চিনতে পারিনি, নিজের করে নিতে পারিনি। আমি শুধু ভুল বুঝেছি আর এক নীরব প্রেমিককে সারা জীবনের জন্য একাকী করে দিয়েছি। এই পৃথিবীতে কিছু ভালোবাসা এমনও হয় যা হাজারো ভুল বোঝাবুঝুন পাহাড় পেরিয়েও নিঃস্বার্থভাবে বেঁচে থাকে, কিন্তু কখনো এটার প্রাপ্য সম্মান পায় না। জীবনের নির্মম পরিহাস তাকে গ্রাস করল। সে বুঝল দুনিয়াটা এমনই, আমরা প্রায়শই হীরের টুকরো ফেলে দিয়ে কাঁচ নিয়ে মেতে থাকি। যখন কাঁচ ভেঙে যায় তখন হীরে খুঁজতে যাই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরমানের ভালোবাসা ছিল সেই অমূল্য হীরে, যা শারমিন চিনতে ভুল করেছিল। সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ, ধৈর্যশীল এবং অনেক সময় অপ্রকাশিত থাকে। আরমান শারমিনকে যেভাবে ছোট ছোট নিঃস্বার্থ কাজের মাধ্যমে সাহায্য করেছিল, পেন্সিল ছুঁড়ে দেওয়া, জুতার ফিতা বাঁধা, নিজের পছন্দের সিট ছেড়ে দেওয়া, সবই ছিল তার নিঃস্বার্থ ভালোবাসার নিদর্শন। কিন্তু শারমিন তা বুঝতে পারেনি, এবং জীবন যখন তাকে নতুন পথে নিয়ে গেছে, তখন অনুশোচনা ও দুঃখ তাকে ঘিরে ধরেছে। গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনে যারা সত্যিই আমাদের যত্ন করে, আমাদের ভালোবাসে, তাদের গুরুত্ব বোঝা উচিত। ছোট্ট সাহায্য, মনোযোগ বা সদয় কাজ কখনোই ছোট নয়। এগুলো কারোর জীবন পরিবর্তন করতে পারে। সেই সঙ্গে যাদের প্রতি আমরা ভালোবাসা অনুভব করি, তাদের প্রতি আমাদের সময় মতো সম্মান ও যত্ন প্রকাশ করা উচিত। না হলে আমরা শারমিনের মতো আমাদের জীবনের মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলব।